নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে আজকে কি বার? আজকে বুধবার। আজকে আমি এখন বিকালবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার এমনি বিকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন বাজে প্রায় 6:10 মতো। আমি এই যে জামা কাপড়গুলো কাল থেকে এমনি পড়েছিল, আমি সেইগুলো আমার কিছু গুছানো হয়নি বন্ধুরা। আর জানোই তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, মানে 2 দিন লেগে যাচ্ছে সব কিছু জিনিস আমার শুকনো হতে। আমি ওই জন্য কী করি, উপরে জল টানিয়ে নিয়ে তারপর নিচেই পাখাতে আমি পাখা চালিয়ে নিচে আমার সারাদিন মেলা থাকে ঘরের মধ্যে। তোমরা তো আমার ব্লগে দেখো আমার ঘরের মধ্যে জামা কাপড় মেলা। আমাদের সেরকম সত্যি কথা বলতে কি আমাদের মেলার মতো আমাদের জায়গা আমাদের সেরকম কিছু নেই। আর যেইটুকুনি মেলার জায়গা আছে সেইটুকুনি বৃষ্টিতে পুরো একদম বারান্দা তো খোলা, ওই জন্য আমাদের বারান্দার মধ্যে ঝাপটা এসে সব জামা কাপড় ভিজে যায়। ওই জন্য বাধ্যতামূলক আমাদের সব ঘরে মেলতে হয়। তা বন্ধুরা, কলের জল এসে গেছে, কলের জলগুলো আমি ভরে তারপরে তোমাদের কাছে সন্ধে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, ডোরা ঠিক এই যে আমাদের দরজার মাঝখানে এখানে শুয়ে আছে। ওকে এরমভাবে ডিঙে যাওয়া যায় বলো? ওই হয় এইখানে নয় ওইখানে, নালে এদিকে। আসলে কোয়েল বেরিয়েছে মেয়েকে নিয়ে একটু দরকারে, আর ওই জন্য এইখানে এদিকে মুখ করে শুয়ে আছে। দেখেছো? দেখো, আমি এখন সন্ধে দেবো, ওকে ডিঙে যেতে হবে, আসতে হবে। এই ফ্রিজের চাবিটা না, মানে এই গাড়াটা বেড়ে গেছে বলে আটকাচ্ছে। ও মিস্ত্রিকে আসতে বলছি, এসে দেখে গেছে, বলে এখন হবে না, সেই পুজোর পরে, ভাইফোঁটার পরে এখন হবে না। সত্যি এইটা 5 বার 6 বার ধরে ঘুরিয়ে তবে চাবিটা যদি লাগে, আবার খোলার সময় তখন আবার অসুবিধা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা চলো সন্ধে দেখাবো বলে ওই জন্য শ্যামার মধ্যে আমি সব জায়গায় জল দিলাম, রান্নাঘর পর্যন্তও জল দিয়ে আসলাম। এটা হচ্ছে জোয়ারের জল, আমরা জোয়ারের জল চৌকাঠের মধ্যে দিই, ওই জন্য জোয়ারের জল আমাদের ঘরে সব সময় থাকে। তা বন্ধুরা, এই যে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, প্রদীপও ধরিয়ে নিয়েছি। প্রদীপেটা না তেলটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য তেলটা ঢালা হয়নি, ওই জন্য ঘি দিয়ে আমি আবার প্রদীপটা জ্বালালাম আজকে। তা বন্ধুরা, ধূপকাঠি দেখিয়ে নিয়ে তারপরে এই যে দেখো আমি শাক বাজাচ্ছি। শাকটা বাজানো হয়ে গেলে আমি গুরুমন্ত্র জপ করি, গুরুমন্ত্র জপ করে তারপর আমার একটা কৃষ্ণ মন্ত্র আছে, সেটাকে আমি জপ করে তারপরে আমার ঠাকুর প্রণাম করে আমার হয়ে যায়। এই দেখো ডোরা, আমাদের কোয়েল আর নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তা বন্ধুরা, আমি এটা পরের দিনে এখন 8:30 বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, চান পুজো সব, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। এত কিছু কাজ হয়েছে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তা বন্ধুরা, আমি এখন এবার রান্নাঘরে যাব, চাল ধোবো, চাল ধুয়ে রাখবো, তারপরে আনাজ কাটবো। আজকে কি রান্না করব, ঘরে কোনো কিছু সবজি নেই সেরকম, কাঁচকলা রয়েছে, ভাবছি কাঁচকলার কোপ্তা করব। তা বন্ধুরা, নিরামিষ কোপ্তা কারি বানাবো। তা তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে আমাকে আস্তে আস্তে ধীরে যে আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা এরকম আমাকে যদি ভালোবাসা ধীরে দিতে থাকো, তাহলে আমি একদিন কিছু একটা আমি করতে পারবো আমার জীবনে। তাহলে বন্ধুরা চলো আমি রান্নাঘরে যাই। আর বন্ধুরা, আমি যে কোপ্তা কারিটা করব, তোমরা আমার শর্টসে চলে যাবে, শর্টসে গেলে পরে তোমরা দেখতে পাবে। তা আমি ব্রটে এখন রান্না দিই না, আমি শর্টসে দিই, কারণ ব্রটে অনেকটাই অসুবিধা হয়।
আর ওখানে না মানে কথা বলতে পারি না, আমার যা ওখানে রান্না করে আমি রান্না করি, দুজনে রান্না করি, অসুবিধাই হয়। ওই জন্য আমি বেশিরভাগ তোমাদের কাছে ভয়েস রেকর্ড দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা না একান্নবর্তী পরিবারের মধ্যে আমরা থাকি। তা এ একবার ডাকে, ও একবার ডাকে, মানে সারাদিন আমরা এরকম ভাবেই আমাদের চলে। ওই জন্য না খুব অসুবিধা হয় বলে আমি ভয়েস রেকর্ডটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। তা বন্ধুরা তাহলে চলো আমি এখন রান্নাঘরে যাই। আর তোমাদের দাদা দাঁড়াও কি কি দোকান সদা নিয়ে, দোকান সদা বলতে কি দোকান সদা অনেক কিছু লাগবে, ওকে বলিনি তো কিছু, নিজের মন ঝুড়ি ভাজা, চানাচুর, বিস্কুট এনেছে, তারপরে রিফাইন তেল এনেছে। রিফাইন তেল 4টে করে নিয়ে আসে, আমার সারা মাস হয়ে যায় 4টে করে রিফাইন তেল আর সরষে তেল। আমি রিফাইন তেলেই আমি খাই। আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, অনেক দিন আগেই হয়েছিল। তা আমি সেই থেকে রিফাইন তেলে আমি মাছ মাংস সমস্ত করি, খালি একমাত্র করি আলু ভাতে মাখি সরষের তেল, তো সরষের তেল ছাড়া তো আলু ভাতে মাখা যায় না। আর হচ্ছে ইলিশ মাছ করলে আমার সরষের তেলটা লাগে, মানে কিছু কিছু জিনিসে যেমন সরষের কোনো প্রিপারেশন করলে পরে তখন আমার সরষের তেলটা লাগে, ওই জন্য আমার সরষের তেলটা থাকে। বেশিরভাগ আমার রিফাইন তেলেই আমি রান্না করি, আমি সরষের তেলের রান্নাটা খুব একটা করি না আমি। তা বন্ধুরা তাহলে চলো আমি রান্নাঘরে যাই, আর কি কি এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, একটা রিফাইন তেল এনেছে, আর এই যে চানাচুর, এখানে ঝুড়ি ভাজা, আর এইখানে দু প্যাকেট বিস্কুট এনেছে, 1 প্যাকেট কোয়েল নিয়ে গেছে উপরে, আর 1 প্যাকেট এইখানে আছে। আর মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি বাড়ন্ত বন্ধুরা, মুড়ি দুপুরবেলা আমার দেওয়ারের দোকান থেকে মুড়িটা নেওয়া হবে। তা বন্ধুরা তাহলে চলো আমি রান্নাঘরে যাই, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আর এই যে দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে, আমাদের ডোরা রানী এখানে ঘুমাচ্ছে পড়ে পড়ে। ওর এখন আগের থেকে ওর শরীরটা অনেকটাই ভালো আছে। আগে যেরকম সেই চনমনে খুব করতো, আর এখন না মানে খিদে হওয়ার জন্য ওষুধ দিয়েছে ডাক্তার। আর ও খাবার জন্য মানে খাবারটা যখনই আনি, তোমরা সবাই দেখেছো কালকে যে ও খাবার জন্য কেমন করছে। বন্ধুরা তোমরা তো কালকে দেখেছো ওকে খাবার দিতে গিয়ে ও কি কাণ্ড করছিল, কারণ ও না এখন আর খিদে সহ্য করতে পারে না। কালকে কি করেছে, ওকে ভাতটা কম দিয়েছি, বলতে কি ভাতটা সত্যিই কম দিয়েছি, ও খাচ্ছিল না কদিন ধরে, ওই জন্য ভাতটা আমি কম দিয়েছি। ও ভাতটা খেয়েছে, খেয়ে ওর পেটে মনে হয় খিদে ছিল, জানি না, ওর এখানে চিকেন ঢাকা দেওয়া ছিল, ঢাকা খুলে চিকেন খেয়ে নিয়েছে। ও কোনোদিন এরকম করে না, ওর খাবার এখানে আমাদের সবার খাবার থাকে, এখানে আমার টেবিলের উপরে থাকে, আমাদের খাবার থাকে, নিচে থাকে ওর খাবার, তারপরে মাছ হোক মাংস হোক নিচের থাকাই থাকে, কারণ আমার শাশুড়ি যেহেতু নিরামিষ ভোজি, উনি এইসব ঠেকাও খায় না আমার শাশুড়ি। তা ওই জন্য টেবিলের উপরে আজ মিট কেসের মধ্যে রাখতাম ওই রান্নাঘরে, মিট কেস আমার আছে, কিন্তু ওখান থেকে না মানে একটু কল কবজাগুলো ঢিলা হয়ে গেছে, আর ওই জন্য আরশোলা ঢুকে যাচ্ছে। এবার খাবারের মধ্যে দুপুরবেলা কাজকর্ম করে আসার যে খেতে দিতে যাওয়ার সময় যদি আরশোলা দেখি খাবারের মধ্যে, তখন আর ইচ্ছা হয় না, ওই জিনিসগুলো আমাকে ফেলে দিতে হয়। ওই জন্য আমি এখন ঘরে নিয়ে আসি, আর এখন মিস্ত্রিও পাওয়া যায় না। তা যেহেতু আমাদের দোকানটা তো মানে হচ্ছে কাজ, রিপেয়ারিং এর কাজ হচ্ছে, সেই জন্য না মানে ওখানে মিস্ত্রিকে বলেছে ওটা ঠিক করে দিতে, কি কবে করবে আমি জানি না, বলেছে ঠিক করে দেবো, কিন্তু কবে করবে আমি জানি না। তা বন্ধুরা তাহলে চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক করলাম, আমি এবার রান্নাঘরে যাই, চাল টাল ধুয়ে টুয়ে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, আমি এতক্ষণ ধরে আসতে পারিনি, তোমাদের বলেছিলাম আমি কি রান্না করব তোমাদের সব শেয়ার করব। ডোরা বস চুপ করে, ওনা ওষুধ খাচ্ছে খিদে, তো এবার ওর তো টাইম ওভার হয়ে গেছে, ওকে 12টায় খেতে দিয়ে এখন 12:30 বাজে। বন্ধুরা আমার মানে এদিক ওদিক দুদিকে মানে করতে করতে আমার এদিকে অনেকটা সময় চলে গেছে। আমি ওই জন্য তোমাদের আমি কি রান্না করলাম আমি মানে তোমাদের বলেছিলাম শেয়ার করবো, করতে পারিনি। তারপরে দুটো রান্না ভিডিও করেছি, কিন্তু ওটা শর্টসে দেবো, তোমাদের তো আগেই বলেছি। তা আমি কি কি রান্না করেছি তোমাদের সব দেখাবো।
ডোরাকে খেতে দিয়ে দিই, কারণ ওর টাইম হয়ে গেছে তো, এবার ও আর থাকতে চাইছে না, ওই জন্য ওকে দিয়ে দিলাম। গো আমাদের দেখাই, এই যে এখানে ভাত, এখানে হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। দূর থেকে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, দাঁড়াও আমাদের, এই যে এইটা হলো কাঁচকলার কোপ্তা কারি, এই যে কাঁচকলার কোপ্তা কারি। আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। আর এটা হলো চাটনি, চাটনিটা কালকে তৈরি। আর এইগুলো সব নিরামিষ রান্না, কারণ আমাদের মা এইগুলো নিয়ে যাবে ওই জন্য। আর তা বন্ধুরা, আমি ওদের খাবার বেড়ে নিয়েছি। আর এইখানে দাঁড়াও দেখাই তোমাদের, আমাদের এই যে ডলের মাছ ভাজা, আর এটা হলো আজকে নতুন একটা চিকেন রেসিপি করেছি। এই রান্নাটা তোমাদের যদি ইচ্ছা হয় দেখতে, তাহলে তুমি আমার শর্টসে চলে যাবে তোমরা, তাহলে দেখতে পাবে। আর এইটা হলো ডলের চিকেন, এই ডোরার চিকেন তো দেয়া হয়ে গেছে, এটা রাত্রিবেলার জন্য রইল। আর এইটা হচ্ছে কালকের ভাত, ভাতটা মনে হয় জল ঢালতে হবে। আর বন্ধুরা, এইটার মধ্যে হচ্ছে কালকের মাছ, আর এইগুলো হচ্ছে আজকের। এইটার মধ্যে চিকেন আছে, এইটার মধ্যে কাঁচকলার কোপ্তা কারি আছে, আর এইটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। আমি এই যে ব্যাগের মধ্যে ভরে রেখে দিই, তোমাদের দাদা এসে নিয়ে চলে যাবে। ওদিকে ডোরারও খাওয়া হয়ে গেল। এই যে বন্ধুরা, এখানে ব্যাগের মধ্যে রেখে দিলাম, তোমাদের দাদা এসে নিয়ে চলে যাবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে ডল টোরা আমার এই সংসার খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তাহলে আজকের মতো বন্ধুরা রাখলাম, টাটা।